হযরতে সুলাইমান আলাইহিস সালাম উনি জিনদেরকে দিয়ে কাজ করাতেন, জানেন আপনারা। তো উনি একবার সফরে যাচ্ছেন, উনি জিনদেরকে বলে যাচ্ছেন যে আমি সফরে যাচ্ছি, আমি এসে মানে ফিরে আসা না পর্যন্ত তোমরা সুন্দর করে একটা মসজিদ বানাবা। ওনারা মসজিদ বানাইছে, সুলাইমান আলাইহিস সালামের ফিরে আসতে একটু দেরি হয়েছে, তারা মসজিদটা আবার ভেঙে ফেলেছে। সুলাইমান আলাইহিস সালাম এসে বলতেছে, কই আমি তোমাদেরকে মসজিদ বানাতে বলেছি, তা কই? বললে যে আপনার আসতে দেরি হয়েছে, আমাদের আর কোনো কাজ ছিল না, এজন্য আবার ভেঙে ফেলেছি। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, আমি আবার সফরে যাব, আর আমি ফিরে না আসা পর্যন্ত আর একটা মসজিদ বানাবো, আর আমি তোমাদেরকে আমার যদি আসতে দেরি হয় একটা কাজ দিয়ে যাব, সেই কাজ করবা। তো উনি আবার চলে যাওয়ার সময় বললেন যে আমি আবার সফরে যাচ্ছি, তো আমি তোমাদেরকে আর একটা মসজিদ সুন্দর করে বানাতে বলতেছি, সুন্দর করে একটা মসজিদ বানাবা, আর আমি ফিরে না আসা পর্যন্ত তোমরা একটা কুকুরের ল্যাজ টেনে সোজা করবা। ওরা ভাবলো যে ঠিক আছে, তাহলে আর কি ব্যাপার, সুন্দর করে একটা মসজিদ বানাইছে। বানানোর পরে ওদের যে নেতা, সে বলতেছে এক সামসারে যে যা তুই একটা কুত্তা ধরে আইনে ল্যাজটা টাইনে সোজা করে থো, আল্লাহ নবী সুলাইমান আসলে যেন আমরা দেখাতে পারি। তো ওই এক সামসা যে কুত্তা একটা ধরে আইনে ওই লেজ টাইনে ছেড়ে দেয়, আবার যাতাই কতক্ষণ এরকম টানাটানি করার পরে ছেড়ে দিলি আবার ওই গুছাই চলে যায়। এখন ওই নেতারা এসে বলতেছে কাজ হয় না, তো বলতেছে ঘি আন, ঘি আইনে টান দিয়ে ছেড়ে দিলি আবার যাতাই। এরপরে বলতেছে এই অবস্থায় তো হবে না, ভালো করে দুইখান খুঁটো আন, খুঁটো আইনে লেজটা এক সপ্তাহ টানা দিয়ে ভাঙতে থুয়ে দেয়। ভাঙতে দিয়ে থার পরে এক সপ্তাহ পরে ছেড়ে দিলি আবার ওই কুকুরের লেজ যাতাই। আমাদের অবস্থা ওই রকম হয়ে গেছে। এখন বলতেছি প্রায় সময় বলা হচ্ছে নামাজের কথা, ওই যখন শুনি তখন একটু ঠিক, আবার ওই কুকুরের লেজের মতন বেকায় চলে যায় আমরা। আমাদের অবস্থা এরকম হয়ে গেছে, যখন শুনি তখন একটু ঠিক, আবার যা তাই। এই এখন এতে বেরোলে আসরের সময় আবার বহু মানুষই আসবে না নামাজে। যে জায়গায় থাকেন আপনি নামাজটা পড়ে নেন, বিশ্বাস করেন নামাজ পড়লে আপনাদের লাভ। আপনারা নামাজ পড়েন, আপনাদের উপকার হবে। আমার দায়িত্ব কিন্তু এই পর্যন্ত শেষ। আমার কিন্তু এই সামর্থ্য নেই যে আমি আপনাদের পাছায় বাড়োয় নামাজে নিয়ে আসবো, এই ক্ষমতা কিন্তু আল্লাহ পাক আমার দিনই, রাষ্ট্রও দিনই। আমার ক্ষমতা আছে বলা পর্যন্ত, আমি তা বললাম। এবার আপনাদের মানার পালা, আপনাদেরকে মানা লাগবে। যদি আপনারা না মানেন আল্লাহর কাছে কিন্তু জবাব দেওয়া লাগবে আপনাদের। আর জবাব কি দেবেন সেই দিন যদি আপনি 5 ওয়াক্ত নামাজ না পড়েন? এজন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন। ছেলে মেয়ে যারা আছে নামাজ ফরজ হয়ে গেছে, বাবা মারা সাথে করে নিয়ে চলে আসেন নামাজে। বাবা মাই আসে না, তা ছেলে মেয়ে আসবে কেমনে? ছেলে মেয়েদেরকে নিয়ে 5 ওয়াক্ত নামাজে চলে আসেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেখেন শান্তি পাবেন দুনিয়ায়, মুক্তি পাবেন আখিরাতে। নামাজ ছেড়ে দেওয়ার ভিতরে অশান্তি, বিভিন্ন ফ্যামিলিতে এই অশান্তি শুধুমাত্র নামাজ ছেড়ে দেওয়ার কারণে। নামাজ পড়েন, আপনার কোনো চিন্তা করা লাগবে না, সমস্ত চিন্তা আল্লাহ পাক দূর করে দেবেন। এজন্য 5 ওয়াক্ত নামাজ যথাযথ পড়েন।